Hello everyone, Assalamu alaikum. কি খবর সবার? Welcome to my another vlog. Today is our third day at Pattaya. So breakfast করতে চলে আসলাম সকাল সকাল। এখানে একটা পোলাও টাইপ ছিল ইয়েলো কালার অ্যান্ড পাকোড়া ছিল, ডাল ছিল অ্যান্ড এগ স্ক্রাম্বল করা ছিল, মিল দেখা যাচ্ছে অ্যান্ড এখানে সিরিয়াল ছিল। সবাই যে যার মতো করে নিচ্ছে, তো আমি খাবার পিক করছিলাম কম, ভিডিও করছিলাম বেশি। এখানে কিছু সস ছিল, মেয়োনিজ অ্যান্ড জেলি ছিল, বাটার অ্যান্ড ব্রেড ছিল অ্যান্ড ফ্রেঞ্চ টোস্ট ছিল। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, বাট আমি কিছুই খাইনি। আমি জাস্ট অল্প একটু খেয়েছিলাম, ভাল লাগছিল না। তারপর আমরা ডিরেক্টলি রুমে চলে যাই লাগেজ নেওয়ার জন্য। আমার বেবি কান্না করছে, দেন গাড়িতে উঠে যাই। এখন আমরা যাব পাতায়া সিটি থেকে ব্যাংককে। ব্যাংকক যাওয়ার পথে আমরা যাই জেমস গ্যালারিতে। তো আমি ড্রাইভারকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আমার মতো করে, কজ ওরা ইংলিশও বোঝে না, ওদের ল্যাঙ্গুয়েজটাই ম্যাক্সিমাম ইউজ করে। তো আমরা চলে এসেছি জেমস গ্যালারিতে। এটা হচ্ছে পাতায়াতে, খুবই সুন্দর, একটু পরেই তোমরা দেখতে পারবা। আর যে রিসিপশনিস্টগুলো ছিল, ও এমজি কি বলবো, এত সুন্দর। অ্যান্ড ওখানকার যে মেয়েগুলা এত সুন্দর লাগে দেখতে, জাস্ট ডলের মতো এক একটা। স্কিন এত সুন্দর, একটা স্পটও নাই। আমাদের স্কিন দেখে চিন্তা করছিলাম যে আমাদের স্কিন কেন এরকম না। অ্যান্ড সবাই লাইনে সিরিয়াল মেনটেন করে তারপর যেতে হবে। উনি টিকিটগুলো আমাদের থেকে কালেক্ট করছে। একটু পরে আমরা উঠে যাব, আমরা ওয়েট করছিলাম। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে একটু কেটে কেটে দিয়েছি, বিকজ অনেক বড় হয়ে যায় ভিডিও। তো এত ধৈর্য ধরে তোমরা তো এত ভিডিও দেখার কারো টাইম আছে? তো আমি জাস্ট অল্প অল্প করে একটু ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড অনেক কিছু আমি ক্রপ করে দিয়েছি। তো এই তো আমরা চলে যাচ্ছি। আমার বড়টা তো অনেক হ্যাপি। তো অনেক নাচানাচি করছিল, কথা বলছিল। এখানকার ইন্টারনাল যে ভয়েসটা, ওইটা আমি মিউট করে দিয়েছি, বিকজ অফ যদি আবার কপিরাইট দেয় তাহলে প্রবলেম। আদারওয়াইজ ভয়েসটা থাকলে তোমরা আরও ইজিলি ক্যাচ করতে পারতা। একটা গোল্ড বা একটা ডায়মন্ড বা একটা পার্ল কীভাবে রেডি হয়, ফুল প্রসেসটা এখানে শো করা হয়েছে। আমি একটু ফ্ল্যাশ লাইটটা অন করেছিলাম। এইটা আগ্নেয়গিরি দেখা যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য মেইন সোর্স অফ স্টোন। সো বিউটিফুল, সো ড্রিমি, লাইক না দেখলে কেউ বিশ্বাস করবে না, এত সুন্দর। আমরা একটা লাইক চলন্ত ট্রেনের মতো একটা সিটে বসা ছিলাম। ওখান থেকে আস্তে আস্তে করে ট্রেনটা চলবে অ্যান্ড একটার পর একটা কীভাবে স্টোনটা রেডি হয়, একটার পর একটা স্টেপ আমাদেরকে শো করা হবে। এই কনসেপ্টটাই অনেক জোস ছিল। তারা যে ওয়েতে আমাদেরকে ফুল প্রসেসটা দেখিয়েছে, রিয়েলি ইট ওয়াজ সো মাচ ইমপ্রেসিভ। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমাদের দেশ হলে এটা কখনোই করতে পারতো না। এত সুন্দর এক একটা স্টোরি টেলিং ছিল ওদের। অ্যান্ড আগ্নেয়গিরি থেকে বার্ন হওয়ার পর স্টোনটা ঠিক দেখতে এরকম লাগে। অ্যান্ড আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। ওদের যে আইডিয়াসগুলা ট্যুরিস্টদেরকে ইমপ্রেস করার, ওইটা জাস্ট টপ নচ ছিল। ওইটার সাথে কেউ কোনো পাল্লা দিতে পারবে না, এত সুন্দর ছিল, এত ইমপ্রেসিভ ছিল। এজন্যই ওখানকার ট্যুরিস্ট অনেক বেশি। অ্যান্ড আমরা আরেকটু যখন সামনে যাই, তখন দেখা যাচ্ছে এখানে ওরা স্টোনটাকে কালেক্ট করছে অ্যান্ড সে প্রসেসটা এখানে আমাদেরকে বলার ট্রাই করছে। আমি সামনের দিকে ওদের একটু ইন্টারনাল ভয়েস রেখেছি, যদিও ফেসবুক যদি কোনো প্রবলেম করে এটাতে আমার কোনো ফল্ট নাই,
বাট তোমরা যাতে কিছুটা হলেও বুঝতে পারো এই জন্য আমি একটু ইন্টারনাল ভয়েসটা অ্যাড করার ট্রাই করেছি। আমার ছেলে এত এক্সাইটেড ছিল, অ্যান্ড আমার পিচ্চিটা কিছু বুঝতে পারছিল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল যে কি হচ্ছে আসলে। বাট আই ওয়াজ এনজয়িং সো মাচ। অ্যান্ড এইখানে যে প্রসেসটা শো করা হচ্ছে, স্টোনগুলো কালেক্ট করার পর স্টোনগুলোকে খুব ভালোভাবে ক্লিন করা হয়। এই যে একটা একটা মানুষ দেখা যাচ্ছে, উনি স্টোনগুলোকে ক্লিন করতেছে। এই যে সে প্রসেসটা দেখানো হচ্ছে, ক্লিন করে জাস্ট সাইডে রাখা হচ্ছে। এত ড্রিমি ছিল, এত সুন্দর ছিল, জাস্ট অসাম। এই যে একজন ক্লিন করছে, ক্লিন করার পর এখানে হচ্ছে কালেক্ট করছে। অ্যান্ড ক্লিন করার পর এত রিফ্লেক্ট করছিল স্টোনগুলা, মানে দেখে মন চাচ্ছিল যে একটু হাত দিয়ে ধরি, বাট ওইটা করার কোনো স্কোপ ছিল না। অ্যান্ড এইখানে উনি আমাদেরকে বলছিল কোন কোন কান্ট্রি কী কী স্টোনের জন্য অনেক বেশি পপুলার। সো তারপর আমরা আরেকটু সামনে যাব। এই ভিডিওটা লাইক 1 আওয়ারের ছিল, তো আমি অনেকটা কেটে 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 একটু ছোট ছোট ক্লিপ নিয়েছি তোমাদের জন্য। এই যে এখানে দেখাচ্ছে কিভাবে হচ্ছে জিনিসগুলো রেডি করে তারা, স্টোনগুলা অনেক রিসার্চ করে কোনটা পারফেক্ট শেপ বা কোনটা একটু প্রবলেম আছে, অনেক রিসার্চ করার পর দেন কিন্তু ওটা রেডি হয়। এত ইজি না একটা স্টোন রেডি হওয়া। দেন কাটিং করে ওরা, সেই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে আমাদেরকে। লাইক ডিজায়ার একটা শেপ দেয়, ওয়াও নাইস। অ্যান্ড ডায়মন্ড, অ্যান্ড কোনটার মধ্যে প্রবলেম আছে সেগুলাকে আবার হচ্ছে বাদ দিয়ে যেগুলো একটু খুব বেশি পারফেক্ট ওইগুলাকে নেয়। অ্যান্ড ওই জিনিসগুলো খুব মানে ভালো ভালো ব্র্যান্ডের কাছে যায় আর কি, ওখান থেকেই হচ্ছে আমরা লাখ লাখ টাকা দিয়েছি। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ স্টোন শো করা হচ্ছে, অ্যান্ড কীভাবে রেডি হয় সে প্রসেসটা তো আগেই দেখালো ওরা। অ্যান্ড যখন প্রসেসিংটা কমপ্লিট হয় দেন এগুলা হচ্ছে অনেক বেশি ভ্যালু বেড়ে যায়। আমরা আরেকটু সামনে যাচ্ছি, অ্যান্ড এই জায়গাটায় তোমরা একটু কনসেন্ট্রেট করলে বুঝতে পারবা প্রত্যেকটা কান্ট্রি একটা ট্র্যাডিশন থাকে, ওই ট্র্যাডিশনটা ওরা আমাদেরকে এখানে বোঝানোর ট্রাই করেছে। অ্যান্ড প্রত্যেকটা কান্ট্রির একটা রিলিজিয়াস ট্রাস্টের ইস্যু থাকে, তো ওই যে ওদের ধর্মীয় যেই বিশ্বাসটা ওইটা থেকেই ইন্সপায়ার্ড হয়ে এই কনসেপ্টটা রেডি করা। অ্যান্ড পেছনে একটু খেয়াল করলে দেখতে পারবে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, তো ওরা হচ্ছে স্ট্যাচুটার পূজা করে। অ্যান্ড আই গেস রিলিজিয়াস যে ব্যাপারটা ওদের এই জায়গা থেকেই আসে। অ্যান্ড আগে কিন্তু ওদের নিজেদের থাকার বাসস্থান ওরা নিজেরাই রেডি করতো, ওই কনসেপ্টটা এখানে তুলে ধরার ট্রাই করেছে ওরা। তো আমি যতটুকু পারছিলাম কভার করার ট্রাই করছিলাম। এই যে এখানে
বাড়ি মেক করছে কয়েকজন মিলে। এটা হচ্ছে আরেকটা সাইড। এইখানে একটু খেয়াল করলে বুঝতে পারবা ওরা হচ্ছে নিজেদের যে বাসনপত্র ওইগুলো মেক করছিল, অ্যান্ড ওদের নিজেদের কাপড় কিন্তু ওরা নিজেরাই মেক করতো। তো ওই কনসেপ্টটা এখানে আছে, তোমরা একটু খেয়াল করলে বুঝবা। এই যে এইখানে হচ্ছে ওরা ইয়ে করছে, কি যেন বানাচ্ছে আই গেস ওদের বাসনপত্র, আর ওই সাইডটাতে ড্রেস মেক করতেছে। অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছিল, ওদের আইডিয়াসগুলো এত ক্লিয়ার ছিল, জাস্ট একটা বাচ্চা দেখলেও বুঝতে পারবে যে কি বোঝাতে চাচ্ছে, অ্যান্ড অনেক ইউনিক ছিল। এইখানে একজন অর্নামেন্টস মেক করছে মেবি, আরেকজন বাসনপত্র মেক করছে, অ্যান্ড ও নিজে হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছিল, টুকটুক একটা সাউন্ড হচ্ছিল, মানে খুবই ভালো লাগছিল সাউন্ডটা শুনতে, অন্য রকম একটা ফিলিংস ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট দেয়ার হিস্ট্রিক্যাল এরা। একটু কনসেন্ট্রেট করলে তোমরা বুঝতে পারবা, এখানে ওদের রানী রাজা সব কিছুই ছিল। এটা ওদের কুইন, এটা রাজা ছিল, অ্যান্ড সেনাপতি মেবি আই গেস, আই এম কনফিউজড। আচ্ছা, তো ওরা যেই স্টোনগুলো নিজেরা হচ্ছে মেক করতো, ওই স্টোনগুলোই কিন্তু ওরা হচ্ছে পড়তো আর কি, আগের দিনের রাজা বাচ্চারা যা করতো। তো ওদের নিজেদের যে মেকিং প্রসেসটা ওরা কিন্তু এটা নিজেরাই করতো, আর নিজেরাই সেই ভ্যালুয়েবল জিনিসগুলো কিন্তু নিজেরাই ক্যারি করতো। অ্যাজ ফার আই নো ব্যাংকক একটা কিং বেসড কান্ট্রি, তো আমাদের যেরকম সরকার, ওদের হচ্ছে রাজা, রাজাই দেশটাকে শাসন করে। তো এই তো এখানে হচ্ছে ওদের যে হিস্ট্রিক্যাল যে মুকুট তাজ থাকে ওইগুলো শো করছিল। অ্যান্ড আরেকটু সামনে যাব, অ্যান্ড এখানে বলছে যে যে আমরা যে গোল্ড পরি অ্যান্ড ডায়মন্ডস অ্যান্ড আরও কয়েকটা খুবই মূল্যবান মূল্যবান হচ্ছে আমাদের স্টোন, এটা কিন্তু পৃথিবীর 4টা দেশে একদম খুবই পপুলার, অ্যান্ড হচ্ছে একদম রিয়েল যেই স্টোনটা ওই 4টা দেশেই পাওয়া যায়। উনি বলে দিয়েছে ব্যাংকক, পাতায়া, আরও 2টা দেশের নাম বলেছে, তোমরা একটু শুনলেই বুঝতে পারবা, তো আমি আর বললাম না। তো এখানেই হচ্ছে আমাদের জার্নি শেষ, অ্যান্ড তারপর আমরা হচ্ছে ওদের শোরুম ভিজিট করব, যে ওদের শোরুমে যে যে স্টোনগুলো ছিল ওগুলো ভিজিট করব, তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করব। এটা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারের ভিডিও, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এত বিজি থাকা হয় টাইমই পাই না। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো স্টোন দেখা যাচ্ছে, আর কালারগুলো এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল 4-5টা নিয়ে ফেলি, বাট ওভাবে নেওয়ার কোনো অপশান ছিল না। বাট তোমার ভাইয়া আমাকে একটা ডায়মন্ডের রিং গিফট করেছিল ওখান থেকেই, বাট প্রাইস ওয়াজ সো হাই। তো আমি যতটুকু পসিবল একটু কভার করার ট্রাই করছি। এগুলো রিং ছিল, সব ডায়মন্ড ছিল, অ্যান্ড একটু আগে যেগুলো দেখালাম ওগুলো মেবি অন্য স্টোন, ডায়মন্ড না। সবগুলোর নামও আমার জানা নেই। পুরা শোরুমটা জুড়েই হচ্ছে ওদের কালেকশন ছিল, অনেক বেশি কালেকশন ছিল, অ্যান্ড অপশানসও অনেক বেশি ছিল, বাট প্রাইস এত হাই। অ্যান্ড এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলা কালেক্ট করে অ্যান্ড ওদের ওখানে সেল করে। মেইনলি এই শোরুম থেকেই কিন্তু ওরা কালেক্ট করে নিয়ে যায়, হোলসেলে মেবি ওরা সেল করে ব্র্যান্ডগুলার কাছে। অ্যান্ড পেন্ডেন্ট ছিল, ইয়াররিং ছিল, ফিঙ্গার রিং ছিল, অনেক অপশানস ছিল, অ্যান্ড নেকলেস ছিল। আমি একটা নেকলেস নিতে চেয়েছিলাম, বাট অনেক রেঞ্জ হাই ছিল, তো ওইটা আর নেওয়া হয়নি। পরে আমাকে একটা রিং গিফট করেছিল।
অ্যান্ড সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল, অ্যান্ড ব্রেসলেটও অনেক ছিল কালেকশন। তোমরা যদি কেউ যেতে চাও আমাকে পার্সোনালি নক করলে আমি তোমাদেরকে অ্যাড্রেস দিতে পারবো। অ্যান্ড এই যে পেন্ডেন্টগুলো দেখছো, এগুলো সবগুলোই পেন্ডেন্ট, বড় টাইপের আছে আবার কিছু স্মল টাইপেরও আছে, বাট আমি একটা বড় আমার কাছে খুবই ভালো লাগছিল, বাট ওইটা জাস্ট এক পিস ছিল, তো ওটা হচ্ছে বুকড ছিল, আদারওয়াইজ আমি ওইটাই নিতাম। তো অপশন ছিল না, দ্যাটস হচ্ছে রিং নিয়েছিলাম, আদারওয়াইজ কিন্তু পেন্ডেন্টটাই নিতাম। অ্যান্ড এত সুন্দর অপশানস ছিল, আর এগুলো হচ্ছে সবগুলো নেকলেসের কালেকশন। এই দেখো এই স্কাই ব্লুটা অনেক সুন্দর, অ্যান্ড এখানে মাল্টি কালার ছিল, পার্ল ছিল, অ্যান্ড এখানেও মাল্টি কালার। আর এটা যেটা দেখতে পাচ্ছ একদম অনেক বেশি ফোকাস করতেছে, এটা হচ্ছে ডায়মন্ড ছিল, এটাও ডায়মন্ডের। অ্যান্ড ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক একটা খুবই ভ্যালুয়েবল একটা স্টোন, অ্যান্ড সাইডে হচ্ছে তোমার ইয়ের কাজ করা, ডায়মন্ডের কাজ করা। এটা হচ্ছে ওদের আরেকটা সাইড। তো এখানটা একটু ভিডিও করছিলাম, এখানে ওদের পারফিউমস আছে, অ্যান্ড কিছু নেকলেসের কালেকশনও ছিল, অ্যান্ড শোপিসগুলো অনেক প্রাইসই ছিল, আর আনবো কীভাবে এর জন্য আর নেওয়া হয় নাই, জাস্ট যদি আবার ভেঙে টেঙে যায় এই জন্য আর এয়ারে আসবে তাও নেওয়া হয় না। আর এখানে যে পার্লগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো একদম অরিজিনাল পার্লের নেকলেস ছিল। এখান থেকে একটা পার্লের নেকলেস নিয়েছিলাম, পার্লের নেকলেসগুলো আই গেস অনেক রিজনেবল ছিল। তো আমি ভাবছিলাম যে আরও 3-4টা নিব, পরে অ্যাকচুয়ালি টাইমও কভার করতে পারিনি, জাস্ট আমার যেটা ভাল লাগছিল সেটাই আমি পিক করেছি। তারপরে এখানে কিছু সোপ ছিল, এগুলো হচ্ছে সবগুলো সোপ, ফ্রুটসের এসেন্স দিয়ে মেক করা সোপ। তো ওখান থেকে 2টা সোপ নিয়েছিলাম। এই তো টুকটাক কিছু জিনিস নিয়েছিলাম, আর এটা হচ্ছে বেবিদের জন্য কিছু টি শার্টস নিয়েছিলাম, আমার হাজব্যান্ড দেখছিল, তো ওখান থেকে কিছু টি শার্টস পিক করেছিলাম আমি। অ্যান্ড এই ব্যাগগুলো ব্র্যান্ডের হলো, বাট কালেকশানগুলো আমার অত একটা ভালো লাগেনি, এই জন্য এখান থেকে কোনো ব্যাগ নেওয়া হয়নি। ব্যাগ নিয়েছিলাম হচ্ছে আরেকটা শপিং মল থেকে। অ্যান্ড এখানে হচ্ছে স্পার যেসব জিনিসপত্র থাকে ওই জিনিসগুলো এই সাইডটাতে সেল করে ওরা। অ্যান্ড এটা হচ্ছে ওই নিউবর্ন বেবিদের যেই বালিশ থাকে, তারপর কোল বালিশ থাকে, এই জিনিসগুলো ছিল, অ্যান্ড স্পার কিছু জিনিস ছিল ওখানে, তো ওগুলো একটু দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। এই স্ট্যাচুটা ভালো লাগছিলো, দ্যাটস একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এখান থেকে আমার ছেলের জন্য আমার জন্য চিপস নিলাম, জুস নিলাম। অ্যান্ড ওদের বিহেভিয়ার খুবই ভালো, ওরা ট্যুরিস্টদের সাথে খুব পোলাইটলি বিহেভ করে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওদের। তো আমাদের ঘোরা শেষ, এখন আমরা চলে যাব, গাড়িতে উঠছে, ব্যাংকক যাব এখন। তো আমি একটু রাস্তার ক্লিপ নিয়ে নিলাম, অ্যান্ড ওয়েদারটা খুব সুন্দর ছিল, স্কাই ওয়াজ সো ক্লিয়ার, অ্যান্ড মেঘগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল, তো ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে নেই। অ্যান্ড চলে আসলাম আমরা হোটেলে, অ্যান্ড হোটেলটার নাম ছিল হচ্ছে ম্যানহাটন, অ্যান্ড খুবই সুন্দর ছিল ডেকোরেশনটা, জাস্ট অসাম। ফার্স্টে যে হোটেলটা ছিলাম ওইটার থেকেও এটা অনেক সুন্দর ছিল, তোমাদেরকে দেখাবো একটু পরেই। আমাদের লাগেজগুলো নেওয়া হচ্ছে, এটা হচ্ছে ওদের লবিটা, আর এখানে গেস্টরা রেস্ট নেয়, অ্যান্ড ওদের লবিটা অনেক বড় ছিল। আমার পিচ্চিটা অনেক টায়ার্ড ছিল, তার ট্রলি নিয়ে গিয়েছিলাম ঠিকই, বাট ও ট্রলিতে একটা সেকেন্ডের জন্য বসেনি, জাস্ট এয়ারপোর্টে 2-3 মিনিটের জন্য বসেছিল, বাট সারাটাক্ষণ আমার কোলে, না হলে ওর বাবার কোলে। এই যে আমরা রুমে চলে এসেছি, অ্যান্ড এটা আমাদের বেড, একটা ডাবল বেড ছিল, একটা সিঙ্গেল বেড, একটা লকার ছিল, ডেকোরেশন ওয়াজ সো নাইস, অ্যান্ড অ্যানাদার সাইডে একটা কভার ছিল, অ্যান্ড এই সাইডটাতে পর্দা দেওয়া ছিল, বাট একটা জিনিস একটু আমার কাছে কম ভালো লেগেছে, সেটা হচ্ছে কোনো ব্যালকনি ছিল না, বাট তারপর ইটস ওকে। অ্যান্ড এটা ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল, ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে নিই। ওদের এই সিস্টেমটা অনেক সুন্দর, যে শাওয়ার করার জন্য আলাদা একটা স্পেস অ্যান্ড ওয়াশরুমের জন্য আলাদা একটা স্পেস, এটা কিন্তু মানে আমাদের দেশে বিডিতে খুব কমই দেখা যায়, 5 স্টার হোটেলগুলোতে আছে মেবি, এটা 5 স্টার হোটেল, দ্যাটস ওয়াই। বাট
অন্যান্য জায়গায় মানে 2 স্টার বা 3 স্টারে দেখা যায় না কিন্তু এই টাইপের সিস্টেমটা। তো আমরা খুবই হাংরি ছিলাম, লাঞ্চ করতে চলে গিয়েছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। তো এখানে ডাল ভাত চিকেন নিয়েছিলাম, মাছ নিয়েছিলাম, ভর্তা নিয়েছিলাম। আমরা বাঙালি যতই আমরা ব্যাংকক যাই পাতায়া যাই আমাদের ওই যে ডাল ভাতই লাগে। বাট ওখানকার চাইনিজ আইটেমগুলো বেস্ট ছিল, আমি অনেকগুলো চাইনিজ আইটেম ট্রাই করেছি। তো এই তো খাবার দাবার খেয়ে আমরা চলে গেলাম ইন্দিরা স্কোয়ারে শপিংয়ের জন্য। তো এখানে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখানে ট্যুরিস্টরা হাঁটতে হাঁটতে এমন সিচুয়েশান হয় পা ব্যথা হয়ে যায়, তো আমরা অনেকক্ষণ বসেছিলাম শপিং করার পর। তো আমরা যাচ্ছি একটা শপে, দেখি কি অবস্থা। অ্যান্ড এখানে হিউজ কালেকশন ছিল, লাইক কোনটা রেখে কোনটা নিব জাস্ট মাথা নষ্ট হয়ে যায়। তো এটা ছিল একটা ইলেকট্রনিক্সের জিনিসের শপ। তো এখান থেকে আমার বেবিকে পরে আসার সময় একটা ওয়াচ কিনে দিয়েছিলাম। অ্যান্ড এখানে কিছু পেন্ডেন্ট টাইপের জিনিস, হেডফোন ছিল। অ্যান্ড এটা লাকিজের শপ। অ্যান্ড এখানে কিছু ব্যাগস ছিল, ব্যাগস দেখছিলাম কোনটা নেওয়া যায়। অ্যাকচুয়ালি অনেক অপশানস আছে, বাট ঘুরে ঘুরে নিতে হয়, একটু টাইম নিয়ে যেতে হয় আমাদের। মানে যেই পরিমাণ আমরা শপিং করেছি, এই শপিংয়ের জন্য মিনিমাম 7 থেকে 8 ডেজ দরকার। বাট আমরা 2-3 ডেজ পাতায়াতে ওয়েস্ট করে ফেলেছি। তো এখানে শপিংয়ের জন্য একদমই টাইম পাইনি। আমরা যে শপিংয়ের জন্য 2 ডেজ পেয়েছিলাম, তো ওই 2 ডেজের মধ্যে যতটুকু পেরেছি আমরা কিন্তু হিউজ শপিং করেছি। বাট আমরা যেই শপিং করেছি এটা 2 দিনে করা একদমই পসিবল না। তো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা একটার পর একটা কোনটা পছন্দ হয়। আমার হাজব্যান্ড বেচারা অনেক কষ্ট হচ্ছিল, ও এই বাচ্চাকে নিয়েই ফুল শপিং মল কিন্তু এইভাবেই হেঁটেছে। আমিও কোলে নিয়েছি, বাট আমি অত ওয়েট ক্যারি করতে পারি না, ওকে দিয়ে দিচ্ছিলাম বারবার। আর আমার পিচ্চিটা কোথাও গেলে একদমই হাঁটতে চায় না, এটা একটা প্রবলেম। এখন একটু বড় হয়েছে, এখন ওকে হাঁটে মোটামুটি। বাট যখন একটু ছোট ছিল, এটা তো 1 বছর আগের ভিডিও, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখন একটু জাস্ট বুঝে কিছুটা। এখন যে 2 ভাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওরা গাড়ি কিনবে। তো চলে গেলাম গাড়ির পেজে, যাওয়ার পথে গাড়ি দেখলো, এখন গাড়ি কেনার জন্য অস্থির হয়ে গিয়েছে দুজন। তো এই তো ওদেরকে গাড়ি কিনে দিলাম, 2 ভাইকে 2টা। দেন গাড়ি কিনে আমরা সোজা চলে গিয়েছিলাম, আরও অনেক শপিং করেছি। ওইগুলা করতে করতেই আমাদের অলমোস্ট রাত হয়ে গিয়েছিল। আমরা ডিনার করে একটু ফ্রুটস নিচ্ছিলাম, ওই ক্লিপসগুলা অ্যাকচুয়ালি নেওয়া হয়নি, এত টায়ার্ড ছিলাম আমরা। তো এই ক্লিপসগুলো আমি ক্যাপচার করতে পারিনি। এইটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের ক্লিপটা, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, এটা আমার কাছে দ্যাট টাইম ছিল না, তাই ভাবলাম যে এই ভিডিওর লাস্টে অ্যাড করে দেই। দেখো সমুদ্রের নিচের ভিউটা এত সুন্দর লাগছিল। আমার একটু ব্রিথিং প্রবলেম আছে, এটা আমার করার কথা ছিল, বাট আমার ব্রিথিং প্রবলেমের কারণে আমি করতে পারিনি। তো এটা তোমাদের ভাইয়া করেছে, 4-5 জন মিলে একসাথে নেমেছিল। এই যেটা তোমাদের ভাইয়া, এটা মালে একটা মেয়ে, অ্যান্ড ওরা তামিলনাড়ুর। তো কয়েকজন মিলে অ্যাকচুয়ালি এই রাইডটা করেছে। এটার যে উপরের যে হেলমেটটা, এটার ওয়েট এত বেশি, মানে আমি ক্যারি করতে পারছিলাম না, আমার খুব টায়ার্ড লাগছিল, আর আমার ব্রিথিং প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি করিনি। তো আমি ভাবলাম যে যেহেতু পে করে দিয়েছে, তোমাদের ভাইয়া করুক। অ্যাট লাস্ট ওই করেছিল, দেন আমার অনেক আফসোস লাগছিল, বাট কিছু করার নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবা সবাই।